এই কথা না বলার কারণেই কিন্তু জিনিসপত্রের দাম দিন দিন আরো বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই না বলার কারণে। যতদিন পর্যন্ত কথা না বলবেন ততদিন জালেমেরা খালি জুলুমই করে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন পরে মনে হবে বাংলাদেশ জালেমদের আড্ডাখানা, ভালো মানুষ এখানে থাকতে বড় কষ্ট হবে। জোরে কোন ঠিক কিনা? যদি থাকতে চান তাহলে একটু কথা বলেন। কথা কয় না, ময়না কথা কয় না, তারপরেও ময়না জেলখানায় বন্দি থাকে। কাউয়া এত কথা কয়, তাও কাউয়া বাহিরে ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? তো একদিন কাউয়া ময়নারে বলতেছে, দেখ আমি এখান থেকে ওখানে যাই কা কা করি, আমারে তো ধরে না, কিন্তু তোরে জেলখানায় বন্দি করছে কেন? ময়না বলে, আমি আজে বাজে কথা বলি না, এমন কথা বলি যেই কথার দ্বারা মানুষের ঈমানের তারাক্কি হয়, মানুষ আল্লাহর পাগল হয়। মানুষ আল্লাহর পাগল যেন না হতে পারে এই জন্যে আমি ময়নারে খাঁচায় বন্দি করে রাখছে। ময়না চলে গেছে। আমার সোনার ময়না পাখি উড়াল দিয়া চইলা গেছে, দেহ আছে পড়ে ময়নার পাখি আছে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আজকে একটু কথা বলবেন। রাস্তা নাই, ঘাট নাই, আমি আসলাম একটা ভ্যানের উপরে, অটো ভ্যান, 4-5 জন ঠেলতিছে, তাও ভ্যান আসা কষ্ট। মনেই হয় না যে এই মাহফিলে মানুষজন হবে। এরপরও এতগুলো আল্লাহর পাগল আজকে এই জান্নাতের বাগানে বসে আছেন। একটু ভালো কথা শুনবার গেলে আপনাদেরও কথার একটু রিপ্লে দিতে হবে। ধরে কোন ঠিক কিনা? একটু হাঁ হো করবেন। তো কি বলতেছিলাম যে নেকি আর পাপ ওজন হবে। আমি বক্তা সহ আপনারা যারা নিচে বসে আছেন সবারই নেকির চাইতে পাপ বেশি হবে। এখানে এমন কোনো মানুষ আছে বলতে পারবে যে হুজুর ওজন করার পরে আমার নেকির চাইতে পাপ কম হবে? আছে কেউ? কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে নেকি করা যায় কিন্তু নেকি রাখা যায় না। সবাই কম বেশি নেকি করি না? এ কোরআনের মাহফিলে বসে থাকা নেকি না পাপ? নেকি। কিন্তু ফজরের সময় আর চেতন পেলাম না। তাহলে আপনারা বলেন, এই যে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের সময় ঘুমায় থাকলেন, ফজরের নামাজ পড়লেন না, তখন কি হলো? পাপ হলো। ওজন দিলে কোনটার ওজন বেশি হবে? ওয়াজ শোনার সওয়াব না ফজরের নামাজ না পড়ার পাপ? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আপনার সারা জীবনের ওয়াজ, সারা জীবন যত ওয়াজ শুনছেন সমস্ত ওয়াজের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত নামাজ না পড়ার পাপ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ওয়াজ শোনার নেকির চাইতে পাপের ওজন বেশি হবে। তাহলে কি বুঝতেছে? আমরা নেকি করি কিন্তু থাকে না। এই জন্য নেকির চাইতে পাপ আমারও বেশি হবে, আপনাদেরও হবে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলবে বাংলাদেশের মওলানা শ্রোতা সবাই জাহান্নামী যা। তা আমরা যখন যাবার চাবো না, তখন ফেরেশতারা আমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সেই মহামানব আর কেউ না, ভাগ্য গণে তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ খান। এইভাবে হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা পা ব্রেক হবে, হাত লুলা হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। আর লড়বারও পারবে না, ধাক্কা দিবারও পারবে না। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও আমার দোস্তরে সালাম দিয়ে বলো নেকির চাইতে পাপ বেশি। আমি আল্লাহ জাহান্নামে রায় দিয়েছি, সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতা জিবরাইল এসে নবীরে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। আবার সালাম দিবেন, সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন দিবার যাবেন, আল্লাহ রাসূল বলবেন, জিবরাইল
খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরেন নাই। কতবার? আর আজকে হাসরের ময়দানে ভুল কোথায়? বলে, যখন তুমি দুনিয়াতে আমার সালাম দিছ তখন আমি একলা ছিলাম, এই জন্যই বলেছ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজকে আমি কি একলা আছি? আমার সামনে কোটি কোটি আমার জাহান্নামী উম্মতেরা দাঁড়িয়ে আছে, এতক্ষণ তারা জাহান্নামের মধ্যে চলে যেতে, কিন্তু আমি সামনে দাঁড়ানোর কারণে ফেরেশতাদের আর ক্ষমতা হচ্ছে না ধাক্কা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো আসসালামু আলাইকা না বলে আসসালামু আলাইকুম বলো। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এদের সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এদের নেকির চাইতে পাপ বেশি। আল্লাহর বিচারে এরা জাহান্নামী। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বলবেন জানেন? যে আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতকে আসামি করে ওজন করলো, কিন্তু আমি নবী উকিল সেখানে থাকলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী মানি না। এই জন্য একটা গান আছে, আমার আগে আমার ছেলে মাদ্রাসার মুহতামিম বলল যে গানে মানুষের চরিত্রের পরিবর্তন হয় না, মানুষ ভালো হয় না। কিন্তু একটা গান আমাকে প্রায় 30 মিনিট কাঁদাইছে। একটা গান, গিয়াছিলাম ভবের বাজারে, শুনছেন? গান শুনছেন? ভবের বাজারে আমরা আইছি না আল্লাহ পাঠাইছে? ধরে কান কে পাঠাইছে? এই দুনিয়া কিসের বাজার? ভবের বাজার। 6 চরাতে চুরি কইরা আল্লাহ, 6 চরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইল, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজনা। আমাদের ভিতরে 6টা চোর আছে। কয়টা? কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা। আমাদের ভিতরে 6টা চোর আছে না নাই? এরাই কিন্তু চুরি করে, কিন্তু এরা জাহান্নামে যাবে না, যাওয়া লাগবে হামাকড়। একটা গান আছে, আপনারা শুনছেন কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। সবাই সুবহানাল্লাহ বলেন না? মনে হয় বুঝবার পারেননি। এটা কে সেজদা দিল? এটা কে সেজদা দিছে? আর সামনে একটা মোবাইল চালু করে দেয়, ওই সারা রাত দেখবে, ওই মেসির খেলা দেখে, কিন্তু বদরুল শীতের ওয়াজ শুনবার এসে ঘুম ধরছে। এই থাক ওটা, থাক ওটা, থাক। তাও ভালো, ভালো জায়গায় ঘুম পাড়তেছে। ধরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন 2টা জান্নাতের টুকরা। দুনিয়াতে জান্নাতের টুকরা হলো 2টা। ধরে কোন কয়টা? 2টা। একটা জান্নাতের টুকরা হলো রাসূলের মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত মদিনায়, মসজিদে নববীতে রাসূলের যে মেম্বরে খুতবা দিতেন, সেই মেম্বর থেকে বর্তমানে রাসূল যেখানে শুয়ে আছেন, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ ওই জায়গাটা কোনো জমি থাকবে না, ওই জায়গাটা হবে রিয়াজুল জান্নাহ। তো রিয়াজুল জান্নাহর মধ্যে বসা হলো ভাগ্যের ব্যাপার। জিবরাইল বলবেন, এ রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ বেশি। রাসূল আর কোনো কথা বলবেন না, শুধু একটা কথাই বলবেন,
আল্লাহ হাকিম হয়ে আসামি বানায় আমার উম্মতরে বিচার করবে, আমি উকিল সেখানে থাকবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি মানি না। জিবরাইল থরথর করে কাঁপবে, জানেন যে কি হবে। এমন সময় আল্লাহ বলবেন, হাবিব আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। আপনি উম্মতকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে আমার বিচারকে আপনি আপিল করলেন। ঠিক আছে, আসেন। তখন আমাদেরকে নবী বলবেন, আমি যে দিক দিয়ে যাই তোমরা সেই দিক দিয়ে আসো। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যাবেন সবার সামনে সামনে, আমরা যাব পিছনে, আর সবাই কানবো। এই মানুষটাই আমাদের নেতা, এই মানুষটাই হলো সাইয়েদেনা। জোরে করে সুবহানাল্লাহ। আমাদের বাপ মা ভাই বন্ধু। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সেই কঠিন বিচারের দিন তোমাদের একমাত্র আপন হবে তোমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মিজানের কাছে নিয়ে যাবে সর্বপ্রথম। মনে করেন এখানকার যত আমরা আছি, আমি হলাম 1 নম্বর আসামি। কয় নম্বর? তা আমারটা আগে দিবে, দিয়ে দেখবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো কি হলো, নেকির চাইতে যে পাপ বেশি হলো, এখন কি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিনের মধ্যে হাতটা ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, এই দরুদের নেকিগুলো নবীর কাছে আছে, আল্লাহর কাছেও নাই, আমাদের কান্দের ফেরেশতার কাছেও নাই। ওই নেকিগুলো নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন বলেন সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি নাই? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক ভায়াত আমরা মদিনার ফুল, মাশাআল্লাহ। মদিনার ফুল, কিন্তু মেসির মতন চুল, নেইমারের মতন সাইজ। আমি আমার 38 বছর ওয়াজের জীবনে মদিনার ফুল এইরকম কোন সংগঠন দেখিনি। গত বছর আইছিলাম বৃষ্টি, এবছর 2 দিন আগে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। নামটা খুব ভালো না? কিসের ফুল? কথা কয় না। মদিনার এই ফুল বাগানে ফুটল নবীন ফুল, যেই ফুলের খোঁজবে সারা জাহান, ফুলের গন্ধে সারা জাহান হইল ব্যাকুল, আমরা মদিনারি ফুল। সুবহানাল্লাহ। তাদের আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান এসেছেন। আচ্ছা, অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। সহ সভাপতি যিনি আছেন সভাপতির আসনে, আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি কোনো মাহফিল আসে না, কিন্তু নাম দেওয়া লাগে। আমি যত মাহফিল করছি তার আসে, রায়গঞ্জে দেখিনি। এছাড়াও যে সমস্ত অতিথিবৃন্দ বিশেষ অতিথি তালিকায় রয়েছেন, সকলকেই অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আলেম ওলামা ভাইজানেরা, আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে যিনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা পাগলের মতো বসে আছেন, আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি
অদখলি জান্নাতি, যে আমার বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন তো আল্লাহর বান্দা হওয়ার 1 নম্বর আমল কি? আল্লাহর বান্দা হওয়ার 1 নম্বর আমল হচ্ছে নামাজ। যার নামাজ নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বুখারী শরীফের হাদিস। যে বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে তাই আল্লাহর বান্দা, আর যে পড়ে না সে হলো কাফের। এখন মাগরিব এশার নামাজ যারা না পড়ে বসে আছেন, এরা কিন্তু বান্দার মধ্যে নাই, ওরা কাফেরের মধ্যে চলে গেছে। কিন্তু একটা সুযোগ কি জানেন? আজকে যদি তারা এরকম নিয়ত করতে পারে যে ফজর থেকে আর আমি নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যতদিন নামাজ পড়িসনি এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারে তুই যতই গুনাহ করিস না কেন, তোর পাপ তোর গুনাহ আমি আল্লাহর দয়ার কাছে কিছুই না। 2-1 সুবহানাল্লাহ কয়, বাদ বাকি কথা কয় সুবহানাল্লাহ কবেন না আপনারা ঠিক মতো? আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি, যারা আমার সামনে বসে আছেন, এই মুহূর্তে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, কি বলবো, আমি যে বাড়িতে ছিলাম, আমি যে ঘরে ছিলাম এতক্ষণ, ওই ঘরের পাশের ঘরে মেয়েরা গল্প করতেছে যে এই ঘরে যে একটা হুজুর শুতে আছে, ওদিকে ওদের খেয়ালই নেই। আমি চিন্তা করলাম প্রজেক্টরের মাধ্যমে বক্তার ওয়াজ শোনানো হচ্ছে না, বক্তাকে দেখানো হচ্ছে, তারপরেও ওরা মহিলাদের মাহফিল বাদ দেয়া ঘরের মধ্যে কি এমন গল্প। আমি একটু কান ফালালাম, দেখি তো গল্পের সাইজ কিরকম। আয় হায়, কোনো গল্পের আগা মাথা নাই। আমি যখন আসতেছি তখন ওই মেয়েদের ভিতরে গল্প হচ্ছে, এই যে দাঁড়া। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওখানে কতগুলো কিশোর গ্যাং, এখনো জুয়ান হয়নি, জুয়ানের পথে, ওই বাচ্চারা ওখানে ঘুরতেছে। যারা মহিলাদের জন্য মাহফিলে শোনার ব্যবস্থা করেছেন, তাদের উচিত হলো মেয়েদের পর্দার যেন কোনো খেলাপ না হয়, ওইখানে একটা যুবক যেন যাওয়ার চান্স না পায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা আপনাকে উচিত। আমি মা বোনদের জন্য ওয়াজ করবো আজকে। মায়েরা গল্প বন্ধ করেন, কথা বন্ধ করেন। আপনারা হলেন মায়ের জাত, আপনাদের সম্মান করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের তলে আমাদের জান্নাত। কি রে বাবা, কি তো কথা যদি শুনবার না পারে, আপনারা পারতেছেন? আপনারা কি আমার কথা সবাই পারতেছেন শুনতে? তো মহিলাদের ওখানে একজনের, আপনি মাইকলা নাকি? মাইকলা কোন দিকে? তো ওই জায়গায় দেখো একজন পাঠাও। এ আবার গান বাজে কে রে? বাইরে গান দেয়নি, এই ইউনিটের মধ্যেই গান হচ্ছে। আচ্ছা যাক, বাজাক, যাই, যেটা বাজায় বাজাক, সাইজ মতো মায়ের হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের দুনিয়াতে বুঝতেছে না, রংবাজের মধ্যে একটা গান আছে, রংবাজ সিনেমা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সাইজ করিব। আপনারা কোন তো সাইজ হবে না? জোরে কোন হবে না? মাইকের সাউন্ড যদি ওদের কানে যায় আর গান যদি ওরা বন্ধ না করে, অল্প দিনের মধ্যেই দেখবেন ওরা অ্যাক্সিডেন্ট করছে, না হয় কোনো একটা বিপদের মধ্যে পড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমিও কিন্তু অ্যাক্সিডেন্ট করছি, আমার গোটা গাড়ি গুঁড়া হয়ে গেছে। আল্লাহ আমাকে গুঁড়া করেনি,
আমি হিসাব করে দেখলাম 3 কারণ। 1 নম্বর কারণ হলো, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পরের দিনই আমার মাদ্রাসায় বেতন দেওয়া লাগবে। আমার মাদ্রাসায় কারো চাঁদা হারিতে চলে না। আমি ওয়াজ করে যে টাকা পাই সেই টাকাগুলোই আমি মাদ্রাসার হুজুরদের, বাবুর্চি যারা আছে তাদের বেতন দিই। তো বেতন দেওয়ার আগের দিন যদি আমি মরে যাই তাহলে এই কাম করবি কে? এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু তেমন কিছু হয়নি। 2 নম্বর কারণ হলো, আমার মা এখনো জীবিত আছে। তবে মা আমার আজ প্রায় 1 সপ্তাহ হলো স্ট্রোক করেছে। তা আমার মা আমাকে বলেছে, বাবা তুই তোর বাপের জানাজা করছিস, আমারও জানাজা করা লাগবে, ওয়াদা দে। আমি মায়ের কপালে হাত দিয়ে বলছি, একটা চুমা দিয়া মা, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে তোমার জানাজা আমি পড়াবো। হয়তো ওই কারণে মা মরেনি, তো মায়ের আগে বেটাকে আল্লাহ কেমনে মারে। 3 নম্বর কারণ হলো, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? আমার 3টা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার ছোট্ট মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজ করতেছে। ওরা সবসময় দোয়া করে, আল্লাহ আমার বাবাকে পুলিশ ধরুক, কিন্তু আজরাইল যেন না ধরে। কারণ ওরা জানে আমার বাপ যে ওয়াজ করে পুলিশ ধরবি। পুলিশ ধরা লিয়া আমার মেয়েরা কোনোদিন চিন্তা করে না, চিন্তা করে আজরাইল ধরা লিয়া। ধরে কোন কি ধরা? তো ওদের দোয়ায় হয়তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, যার কারণে আমি আপনাদের কাছে সশরীরে এসে কোরআন হাদিসের আলোচনা করার তৌফিক পাইছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা গান বাজায়, যাদের গান এখানে আমাদের কানে আসে, আল্লাহ সবকিছু পারে। অহুয়াইলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। আরো জোরে বলেন, কিসের ক্ষমতা দেখাও তুমি? গান বাজাও কোরআনের মাহফিলের অপোজিশনে। আল্লাহ আগেই বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা কাফেরের বাচ্চা, কাফের। যারা বলবে কোরআন শরীফ শ্রবণ করো না, বরং কোরআনের আশেপাশে তোমরা হট্টগোল, গন্ডগোল, গান বাজনা করো, মানুষগুলো যেন কোরআন শুনবার যাও, কোরআন বুঝবার না পারে। কারণ কোরআন যদি বাংলার জনগণ বুঝে তাহলে শয়তানের আইন দিয়ে বাংলাদেশ চলবে না, আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশ চলবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনার গান আছে, বন্ধ করে দিচ্ছে। বুড়া হলে কি হবে, তেজ কমেনি রে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমি আপনাদের অত্যন্ত সম্মান করি। অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল। এদিকে হরণটা আবার আমাকে কানের দিকে দিছে নাকি? এদিকে গম গম করতেছে। দেখো, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এতক্ষণ যেটা করলাম সেটার নাম কিন্তু ওয়াজ না, সেটার নাম হলো ওয়াশ। ওয়াশ। এই গিলাসে আমারে পানি দিছে, গিলাসটা যদি ময়লা থাকতো আর তার মধ্যেই যদি পানি দিত, আপনারা বলেন তো সেই পানি কি আমি মুখে দিতে পারতাম? তাহলে আগে গিলাসটা কি করা লাগবে? ওয়াশ। ওয়াশ মানে পরিষ্কার করা লাগবে, তারপরে এখানে পানি ঢালা লাগবে। তা না, এটা একটু বুঝালাম তো। এখন আমি আসেই যদি ওয়াশ শুরু করি তাহলে তো হবে না, ওই ময়লা গিলাসের মধ্যে পানি ঢালার মতো হবে। ধরে কার কথা ঠিক না? তো আগে এসে আমি কিছুক্ষণ ওয়াশ করলাম, ওয়াশ। এইবার হবে ওয়াশ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে আই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই বলা লাগবে, কিন্তু সবাই বলবে না তো। বাংলাদেশে এমন কিছু কিছু বড় বড় দল আছে যারা আল্লাহু আকবার স্লোগান দেয় না।
বহু স্লোগান দেয় কিন্তু আল্লাহ আকবার কয় না, আছে না নাই? নাম ধরা লাগবে না, আপনারা ওদের মিছিলে গেলে দেখবেন সবই হয়, কিন্তু ওটা হয় না, কারণ ওইটা কইলে শয়তান থাকে না। আল্লাহ রাসূল বলেন, তুমি আচ্ছা ভাই আপনি বসেন 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 বসেন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তো যাই হোক, আমরা আল্লাহু আকবার বলবো কেন এটা বোঝানোর জন্য বলতেছি। সুবহানাল্লাহ আপনি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শয়তান খুশি হবে, বেজার হবে না। কিন্তু আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ খুশি হবে, আর শয়তান শুধু বেজারই হবে না, ভয়ের ঠেলায় এত জোরে দৌড় মারবে, রাসূল বলে পিছন দিকটা বাতাস বার হয়ে যাবে। জোরে কোন কি বার হবে? বাতাস। বাতাস পিছন দিকে যে বাতাস বার হয়, এই বাতাস খুব ভালো। লিল্লাহি তাকবীর। যা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা অর্থ হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এরা কিন্তু অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, না মুমিনিন। কোরআন হেদায়েত সবার জন্য নয় তো, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। আজকে বহু ঔষধ আছে, কিন্তু কোরআনের ঔষধ না থাকার কারণে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে গেল, আমাদের যুবতীগুলো নষ্ট হয়ে গেল। আজকে যুবকদের হাতে এমন একটা যন্ত্র মোবাইল এসে গেছে, ইচ্ছা করলে গোটা পৃথিবী তাদের কাছে নিয়ে আসতেছে। জোরে কোন ঠিক কিনা? দরজা জানলা বন্ধ করে সবাই যখন ঘুমায়া যায়, ওরা অশ্লীল ভিডিও দেখা শুরু করে। কিন্তু ওরা যদি কোরআন বুঝতো তাহলে কিন্তু ওইটা অশ্লীল দেখতে পারতো না। সবাই ঘুমায় গেলে একজন ঘুমায় না, তিনি হলেন আমাদের আল্লাহ। সবাই দেখতে না পাইলেও একজন দেখে, তিনি হলেন আমাদের আল্লাহ। আর দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা কোনো সময় ঘুমায় না। তুমি কি করতেছ সব তারা লিখতেছে। জোরে কোন ঠিক কি না? জানলা বন্ধ করছে আর সমানে খালি সিল মারতেছে। দেখেননি কয়েকদিন আগে গোপনে ভিডিও করছে, মিনিটের উপরে কয়েকটা মেরে দিছে। কেউ না দেখলো কে দেখে? বিশ্বাস করেন না? কেউ না দেখলো কে দেখে? আসেন একটু মনোযোগ দিয়ে। হযরত আলী রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় রাস্তার পাশে দেখো একজন মানুষ পড়ে আছে। আপনারা বলেন তো, মানুষ পড়ে থাকলে তার কাছে যাওয়ার কথা ইসলামে আছে না নাই? আছে না নাই? আর বর্তমানে আপনার সামনেই মাস্তানার একজনকে পিটতেছে, আপনি খালি কোনো মতে দেখেন না আপনারা যে শত শত মানুষের মধ্যে একটা মানুষকে হত্যা করলো, কেউ বাধা দিল না। সবাই চিন্তা করলো বাধা দিয়ে আমি বিপদে পড়বো। কিন্তু সবাই যদি বাধা দিবার চাইতো তাহলে কেউ অন্যায় করতে পারতো না। আজকে সবাই ভালো জুতাগুলা মসজিদের মধ্যে নিয়ে গেছে জোহরের নামাজে। এখন দুই চোর মসজিদ দরজায় এসে বুকো থাবা দিয়ে বলতেছে আমাদের ভয়ে। ভালো জুতাগুলা সব ভিতরে ঢুকছে। 500 জন লোক দুই চোরের ভয়ে জুতা ঢুকাছে মসজিদে। 500 জন। বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনে ভালো মানুষগুলা দুর্বল হয়ে গেছে, চোর ডাকাতের মশান বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হামাকের ভয়ে, হামাকের ভয়ে আজকে রাস্তায় থাকবে জালেম, জেলখানায় ঢুকবে আলেম। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী লোকটার কাছে গিয়ে দেখে লোকটা জীবিত না মৃত।
বোঝা যায় না জীবিত না মৃত, বোঝার জন্য রাসূল বলেছেন সালাম দিও। জীবিত মানুষকেও সালাম দাও, মরা মানুষকেও সালাম দাও। কবরের পার্শ্ব দিয়ে তোমরা যখন যাবে মুখ বন্ধ করে যাবে না, ওই কবরবাসীদের সালাম দিবে। তোমার সালামটা কবরবাসীর জন্য 1 নম্বর দোয়া হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাহলে কি বোঝা গেল? মৃত ব্যক্তিদেরকে সালাম দেওয়ার কথা ইসলামে আছে না নাই? না খালি জেতাগুলো দিবেন। হযরত আলী জীবিত না মৃত যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই আজ 3 দিন হলে না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে রাস্তায় পড়ে আছি, সালাম দেওয়ার আগে কিন্তু খাবার দে। তোর সালাম আমার দেহের উপর দিয়ে যায় আর পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সালাম দেওয়া লাগবে না, খাবার দে। এই কথাটা কাক বলতেছে? সাধারণ যিনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিগ্রি হচ্ছে আমার আলী। ইসলাম প্রচার করার, প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। এ হামাকের মতো তুইয়া মুইয়া পাতি নেতা, পাতি মাস্তান, আমাকে চিনিস? আমি কার দল করি? শোনেন, বাংলাদেশে কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্রই সে মুশরিক হয়ে যাবে। কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে বসানো যাবে না, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান ঠিক করে নাকি? ঈমান ঠিক করে। প্রত্যেকটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা কে বসে আছে? না ওই দল? আমরা এরকম অনেক শিরক মূলক কথা বলি, বুঝবারই পারি না। ঈমান আগেই চলে গেছে, মরার আগে ঈমান শেষ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলী লোকটার উপরে খেপে গেল, মন খালি চাচ্ছে মারি একটা থাপ্পড়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে বেয়াদবি করিস না। কারণ না খেয়ে আছে 3 দিন হলে, কয়দিন হলে, পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে। ওর কাছে সালামের গুরুত্ব বেশি না খাদ্যের গুরুত্ব বেশি? আরে ভাই বোঝেন না কেন? বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, অনেক লোক কিন্তু খুব কষ্টে আছে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কথা কওয়ার পারতেছে না, বলবে কার আছে? শোনারই মানুষ নাই। হযরত আলী কিছু বলার আগে আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না শক্তি বড়? আপনাদের কাছে কোনটা বড়? এ ভাই অন্তর থেকে কথা বলবেন, অন্তর থেকে বলতে হবে। আপনাদের কাছে কি আপনাদের পাওয়ার বড় না কোরআন বড়? হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে বললেন, ভাইজান ওই যে সামান্য দূরে আমার একটা বাড়ি আছে, ওই বাড়ি পর্যন্ত তুমি যদি যাইবার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিব ইনশাআল্লাহ। ওই দেখো সামান্য দূরে আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি যাইতে পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিতে পারবো ইনশাআল্লাহ। লোকটা বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, আমাকে যদি তোমার বাড়ি পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। মাইকের সাউন্ড এরকম হচ্ছে কেন? সাউন্ড কম না, সাউন্ড ক্লিয়ার করা লাগবে, কম না। এই সাউন্ড কানে লাগে কেন? এদিকে একটা হরন দিয়েছিল নাকি বক্তার কানের দিকে? তাহলে কানে লাগতেছে। এখন ফকির কি বলতেছে? রাস্তার ফকির কি বলতেছে? তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, যদি নিবার চাও তাহলে আমার কান্দত লওয়া লাগবে। এখন বলেন, আমরা ভিক্ষাই দেই না। কেউ যদি আমার কাছে ভিক্ষা চায় আমি বলি মাফ করো,
একদিন এক ফকিরকে মাফ করো বলেছি, ফকির খুব খুশি। তাই আমি বললাম, ফকির খুশি হলো কেন? বলে, হুজুর খুশি হওয়ার কারণ হলো আপনি আমার চাইতেও বড় ফকির, কারণ আমার কাছে মাফ চাচ্ছেন, তো এই জন্য খুব খুশি হলাম। দেখ রে, বললেন সে আমার চাইতে বড় ফকির রে। আমি বললাম, ঠিক আছে, মাফ চাইলে খুশি হও, রাগ করো কখন? বলে, রাগ করি যখন কেউ বলে ভাঙতি নাই, তখন আমাকে এত রাগ হয়। তুই চা খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, তুই পান খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, আর ভিক্ষা দেওয়ার সময় ভাঙাবার পারিস না। হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়া ফকিরকে কান্দে করে তার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেলেন। দরজায় গিয়ে চিন্তা করতেছে, ফকিরকে এখন রাখবো কোথায়? এখন দরজার পাশে মাটিতে রাখলে আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে, তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি আমারে ভিক্ষা দিলা না। বান্দা বলবে, আল্লাহ আপনি কখন আমার দরজায় ভিক্ষা করতে গেলেন? আপনি কি কোনোদিন ফকির হওয়ার পারেন? আল্লাহ বলে, বান্দারে, কোন ফকির যখন তোমার দরজায় ভিক্ষা চাইছিল তখন ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। আমরা কোনো অনুষ্ঠান করলে, বিশেষ করে আমাদের এলাকায় কারো বাপ মা যখন মারা যায় তখন গরু টরু জব করে বিশাল একটা আয়োজন করে। আপনাকে করে? ওখানে কিন্তু কিছু ফকির আসে। তো ফকির আসলে তারা কি করে, এক সাইডে বসায়, খেড়ের পালার ধারে যা, ওই সাইডে বস, ওই সাইডে বস, যদি বাঁচে তাহলে দিব, যা। আপনি বলেন ওর বাপ গেছে মারা, আর ও বাপের রুহের মাগফিরাতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আর ফকিরকে সাইডে বসায়া ধনী মানুষদেরকে বসার এরকম বিছনা বেড়া দিছে। আল্লাহর কোরআনের সঙ্গে কি মাননা করেছে না অবমাননা করেছে? তোমার বাপ মা যদি মারা যায়, তুমি যদি তাদের জান্নাত কামনা করো, তাহলে একটা ধনী মানুষকে তুমি দাওয়াত দিতে পারবে না, খালি ফকিরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে অমতিমুল জায়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকিররা খেড়ের পালার কাছে বসে আছে, আর ধনীরা খায় এখানে ভেগুস তুলতেছে। হযরত আলী চিন্তা করলেন, ফকির তো মাটিতে শুয়ে ছিল, কিন্তু এখন আমার বাড়ির দরজা আমি কি করব? আলীর গায়ে একটা চাদর ছিল, সে গায়ের চাদরটা এক হাতে মাটিতে বিছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই চাদরে ফকিরকে শুইয়া রাখলেন। হযরত আলী দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন, বাহির থেকে তুমি যদি ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাকে গলা খাঁকারি দিয়ে ঢুকতে হবে না, গলা খাঁকারির চাইতেও ভালো কাম হবে তোমার সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? আপনি যখন বাড়িতে যাবেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ হোক। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনাদের গ্রামের তো দরজাই নাই, গেট নাই, শহরে দেখবেন গেটে গেটে কলিং বেল। ধরে কোন কি বেল? কলিং বেল বোঝেন না? ওটা টিভি দেওয়া লাগে। আমি নবীর সুন্নত আদায় করতেছি আমার আত্মীয়ের বাসায় গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো বাসার সাইডে পানের দোকানদার মুসকে মুসকে হাসে, ওকে হুজুর আপনি কাক সালাম দেন? ভাই উমুককে, ওই থাকে 6 তলা, ওই একটার সালাম শুনবার হবে। তো বলে কি করা লাগবে? বলে দেখেন 6 নম্বর লেখা আছে, ওটা একটা ঠাসি মারেন। আমি 6 নম্বরে যেই ঠাসি মারছি ভাই, বিদেশি কুত্তা ভুগলে যেরকম সাউন্ড হয় এরকম সাউন্ড। আমি ভয়ে কয়েক ধাপ দৌড়। পানারা বলতে তো হুজুর ওটা কুত্তা না হুজুর, ওটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখি ওই ব্যক্তি বের হয়ে আসলো। আমারে কইলাম, ভাইজান এত সাউন্ড থাকতে তুমি কুত্তার সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরদের অত্যাচার, এই ফকিররা পর্যন্ত কলিং বেলের চাপ দেয় ভিক্ষা চায়। আমি বার হয়ে আসলে ভিক্ষা দেন। আমার এক বন্ধু কইছে, এমন সাউন্ড তোমাকে সেট করে দিব, ফকির একবার টিপ দিলে জীবন আর দিবি না। তো প্রথম ফকির টিপ দিছে, টিপ দিলে কুত্তা ভেউ ভেউ করে উঠছে। ওই সারাদিন তা ভিক্ষা করছিল সব ফাইল দিয়ে পারছে তো। আর সমস্ত ফকিরকে বলেছে, হাত ওই বাড়ির দরজা দিলে 6 নম্বরে যান, চাপ দিস না, 6 নম্বরে একটা কুত্তা আছে। আমি বললাম, ফকির ঠিকই কইছে রে, 6 নম্বরে আসলে একটা কুত্তা আছে।
আমাকে হুজুর সেই কুত্তাকে, সেই কুত্তাই তো তুমি খাও খাও করে বার হয়ে আসলা। আল্লাহ কোরআনে বলেছে ফকিরদেরকে ফিরাস না, আর ফকিরকে ফেরানোর জন্য তুই কুত্তার সাউন্ড লাগাইছিস। সালাম সালাম। হযরত আলী দরজায় যখনই সালাম দিলেন, সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছিল ফাতেমা অন্দরমহলে। জোরে কান কোথায়? প্রত্যেকটা বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার। আমি বক্তা আসলাম, আমাকে নিয়ে গেলেন ভিতরে, আমি পেশাব করে বার হব, দেখি দুই মেয়ে মানুষ বারান্দাত খাড়া হয়ে আছে। কি অন্তত মানুষ তো আলিম দেখলেও একটা। আমাকে এক ছেলের বিয়াতে বরযাত্রী করছে, ছেলের বাপ এখন মোবাইল করে বলতেছে, এই বজলু শীত কিন্তু আমার সাথে আছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। আমি যাইয়া দেখলাম বিয়ার অনুষ্ঠানে পর্দা, একটা মেয়ে মানুষও নাই, চারিদিকে পর্দা। আমি কইলাম আলহামদুলিল্লাহ রে, তুমি তোমার ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাচ্ছ যেখানে পর্দা আছে। সাইড থেকে একজন বলতেছে, হুজুর আপনার জন্য। আমি বললাম আমার জন্য কেন? বলে আপনি জানেন না, আপনার গোপনে মোবাইলে সতর্ক করে দিছে। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে মরদ আমি একটাই, আর তোমরা হলে হিজড়া। পুরুষ মানুষের জন্য পর্দা করতেই হবে, নারীদেরকে জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্দরমহলে ছিল ফাতেমা, স্বামীর সালাম শুনে অন্দরমহল থেকে বের হয়ে আসতে চায়, এসে দরজা খুলবে, কিন্তু কিছু দূর আসার পরে ফাতেমা ঘুর্মি দিয়ে পড়ে যায়। যেই মাত্র পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। ফাতেমা পড়ে গেছে বাড়ির ভিতরে, আর দরজা থেকে হযরত আলী চমকে ওঠার কারণ কি? চমকে ওঠার কারণ হলো ইত্তাকু, শোনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাইদ হুজুর জেলে বন্দী হওয়ার আগে একটা ভাষণ দিছিল, জোরে কোন ঠিক কিনা? সে ভাষণটা আপনারা শুনছেন? সামনে অমাবস্যা, ঘোর অন্ধকার আমাদের সামনে চলে আসতেছে। অমাবস্যার ঘোর অন্ধকার যদি আমরা কেটে উঠতে না পারি, তাহলে আমাদের সামনে মহা বিপদ আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে হচ্ছে কেন? ওই কি দেখছেন? এই হাদিস, এই হাদিস ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ তোমাকে এমন একটা নজর দিবে, যে নজরে সূর্যের আলো, চন্দ্রের আলো, এই লাইটের আলো লাগবে না। আল্লাহ নূরের মাধ্যমে আল্লাহ তোমাকে দেখায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কবরের পাশে দিয়ে যাইতেই কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, আর অট্টালিকা বাড়ি দেখলে মুচকি মুচকি হাসতেন। সবাই বলতো আপনি কবরে পাশে গেলে কানতে কানতে বেহুশ হয়ে যান কেন? বলে আমার নজর কবরের দিকে যায়, আর বাড়ির দিকে আমার কোনো নজর যায় না, কারণ এই বাড়িগুলো অস্থায়ী আর কবর হলো স্থায়ী। ওখানে কমপক্ষে 50,000 বছর আমাকে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক? আর এই দেখতেছে কয় তালা রে, এটা কয় তালা রে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নেই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ কি? আল্লাহ তাকে একটা নজর দিয়েছে। হযরত আলী নিজেই দরজা খুললেন। দরজা খুলে ফাতেমার কাছে গিয়ে বললেন, তুমি এইভাবে মাঝ রাস্তায় ঘুরমি খেয়ে পড়ে আসো কেন? দরজা এবং তোমার ঘর এরই মাঝখানে তুমি ঘুরমি খেয়ে পড়ছো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কপাল খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। স্বামী নিজেই দরজা খুলে আমার কাছে আসলো। আল্লাহ নবী বলেছেন, কোন বিবি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন, আপনাদের গুলা ঠিক মতো দেয়, আমারটা দেয়।
যেদিন খুব ভালো মন থাকে সেদিন দরজা খুলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আর দুই একদিন দেখি দরজা খুলে ভোমো করে চলে যায়, সালাম সালাম কিছুই নেই। আমি সেই দিন বুঝবার পারি আজ আমার ভাগ্য খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজায় সালাম দেয়, দৌড়ে গিয়ে যদি দরজা খুলতে পারো, তুমি স্বামীর জন্য দরজা খোলো নাই, তুমি তোমার নিজের জন্য জান্নাতের দরজা খুলেছো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য বড় খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, স্বামী আমার জন্য দরজা খুললো। আলী বলতেছে, ফাতেমা তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। বলে, আজকে 3-4 দিন না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেছি। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3-4 দিন না খাওয়ার কথা শুনে আপনি কষ্ট পাবেন না, কোনো কষ্ট নেবেন না, কিন্তু আপনার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায়নি। এ না খাওয়ার কারণে এরা এত দুর্বল হয়ে গেছে, কানতে কানতে ঘুমায় গেছে, ওরা চেতন পাইলে আমার কাছে খাবার চাই, আমি মা এখন খাবার দিব কোত্থেকে। আলী চমকুস, আমার বউ 3 দিন হলে না খাওয়া, সন্তানগুলো 2 দিন হলে খায়নি, আর আমি দরজাত বসা থুজি কাকে রে। ওরে যে আমি কইলাম আমার বাড়ি পর্যন্ত চলো, তোমার জন্য খাবার দিতে পারবো ইনশা, কিন্তু বাড়ির মধ্যে ঢুইকে দেখি ফকির তো আর কি ফকির, আমি হলাম বড় ফকির। এখন ফকিরের কাছে যাই দিল, বাবা বাবা ফকির মাফ করো, যেই ফকির কান্দত চড়াচ্ছে ওর কাছে মাফ চাইলে মাফ দিবি? এমনি যে গরম সালাম দিলে কয় এই মিয়া। এখন যদি বলি বাবা মাফ করো রে, তুই তো আর কি ফকির রে, তার সাথে বড় ফকির আমি। এই কথা হযরত আলী কেমনে বলবে, এই চিন্তা যখন মাথায় চলে আসে, এমন সময় অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এসে বলতেছে, আলী তুমি ফকিরের কাছে যাবা কেন, তুমি ফকির হও। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরো, অত ধৈর্য হয়। তুমি যদি কিছু পাবার চাও তাহলে আল্লাহর কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আগে মাফ চাবা কেন? যেখানে ফাতেমা ঘুরমিকে পড়ে আছে, ওই তারই পাশে যায় নামাজ বিছায়া হযরত আলী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2টা 2 দিনের না খাওয়া, অথচ রাস্তার ফকিরকে কান্দে করে আমার দরজা পর্যন্ত নিয়ে এসে শুয়ে রাখছি। এখন যদি দরজা দিয়ে আমি বলি ফকির মাফ করো, তাহলে ফকির খুব রাগী ফকির আমাকে গালমন্দ করবে। তুমি কি চাও আমি গালমন্দ খাই? বরং তোমার কাছে আমি ফকির হয়ে হাত পাড়াইছি, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি যেই ভিক্ষা দিবে আমি ফকিরের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আলীর বউ না খেয়ে আছে না নাই? হাসান সন্তান না খেয়ে আছে না নাই? কিন্তু বইয়ের কথা সন্তানের কথা না বলে ডাইরেক্ট তিনি কার কথা বললেন? আল্লাহ তুমি আমার একটু ভিক্ষা দাও, যে ভিক্ষা পাই আমি ফকিরের কাছে সম্মান পাই। অনেকক্ষণ পর্যন্ত হযরত আলী কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ভিক্ষা কোনো সাহায্য আসতেছে না। ফিলিস্তিনের এক বোন একটা চিঠি লিখছে আমাদের কাছে, আপনারা দেখছেন? ফিলিস্তিনের পৃথিবী মাত্র 90 লক্ষ ইহুদি, গোটা পৃথিবী মাত্র 90 লক্ষ ইহুদি। কত লক্ষ? আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 230 কোটি। আজকে 90 লক্ষ ইহুদি ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে, আর 230 কোটি পৃথিবীব্যাপী মুসলমান। পারলাম না, না করলাম না। তাহলে মুসলমান যদি যায় একত্রে পেশাব করে দিত, ফিলিস্তিনরা মুতে ভাসা যেত। ধরে কথা কর না কেন? এই জন্য আল্লাহ কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আরব বিশ্ব পর্যন্ত জোরালো ভূমিকা রাখতেছে না। ইরান খালি কয় মারমো 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 মারমো, কেন মারবো কতদিন রে? মারিয়া সাফা করে দেওয়া হবে, কারণ ইহুদির বাচ্চাকে আরব বিশ্ব জাগির হিসাবে জায়গা দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? জাগির বলতেন না? যেরকম আমরা আরাকানের মুসলমান ওই রোহিঙ্গাদেরকে জায়গা দিছি,
যে তোর কি দেশত মারতিছে, আয় আয় আয়। যখন হিটলার বাহিনী ইহুদিকে হত্যা করা শুরু করলো, তখন এই ইহুদি করক জাগা দিছিল মুসলমান, এটি থাক, যেটা আমরা জাগা দিছি রোহিঙ্গা করক। এখন রোহিঙ্গা যদি এখনো আমরা জাগির লিছি, আর ওরা যদি আমাকে উপরই বোম ফুটায়। ইহুদির বোন লেখে, ফিলিস্তিনের একজন বোন লিখেছে, মুসলমান ইচ্ছা করলে পেশাব করে দিলে ইহুদিরা ভাষা দেবে। অথচ মুসলমানের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, আল্লাহ বলেছেন একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হয়েও না। সমস্ত মুসলমান যদি এক বাক্যে বলে ইসরায়েলকে ধরো, সঙ্গে সঙ্গে ওরা পালানোর জায়গা খুঁজে পাবে না। জোরে কর কথা ঠিক না? ওদের সাথে আছে বোমা, আর মুসলমানের সাথে আছে আল্লাহ। মুসলমানের সাথে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আগুনের চুলাকে শান্তির বাগান ইব্রাহিমের জন্য বানাবার পারে, পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে মুসা নবীর জন্য সাগর রাস্তা বানাই দিবার পারে। আল্লাহ ইচ্ছা করলে অ্যাটম বোমকেও মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু ইব্রাহিম নবী তো বলেন, ওরে বাবারে ওরে বাবারে নমুদের আগুন রে। ইব্রাহিম কাছে ঝাঁপ মারমু, যা থাকে কপালে। মুসা ভাই সাগরের মধ্যে নামমু, যা থাকে কপালে। আল্লাহ কাই কপাল ভালো, নামে দেখ। সুবহানাল্লাহ কন না কেন? এখন আপনারা কি বুঝতেছেন? আমাদের ইহুদিদেরকে শেষ করার জন্য আমাদের সামনে খালি একটা ধাপ ফালান। দেখেন কিভাবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। তো চায়া দেখতেছে কাম হচ্ছে না, অনেকক্ষণ কান্দাকাটি করলো নামাজ পড়ার পরে না। এমন সময় হযরত আলী বলতেছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই কথা তুমি কোরআনে বলেছো, আর তোমার কথা বিশ্বাস করে আমি ফকিরকে কাঁধে করে দরজা পর্যন্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেছ ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর আমি ফকির হইয়া তোমার কাছে ভিক্ষা চাই। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল নাই। আবার তুমি বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, যে বলে একটা করে একটা, উনি হলো ভালো না। আমি ওয়াজ করি ভালো কিন্তু আমার আমল খারাপ, আমি কি মুনাফিক। জোরে কেন? আমি কি কথা কন না কেন? আমি কি? তুমি ফকিরকে ভিক্ষা দিবার কইছো, আর আমি এখন বাড়ির মধ্যে ঢুকা দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই, আর আমি ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে দিচ্ছ না। তার মানে কি? তুমি ভালোই ওয়াজ করছো কোরআনে, কিন্তু তোমারই আমল নাই। বলতেছে কাক? আল্লাহরে তুলছে বেকায়দায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। দেয় না বলে, দেয় না বলে। মা যখন বলতেছে আমার দুইটা সন্তান বেশি আছে, আর আল্লাহর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নাফাক করতেছে, এই দুইটা সন্তানকে চাই না, আল্লাহর মুকাদ্দাস চাই, বাইতুল মুকাদ্দাস চাই। আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে ইহুদিদের কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিনে 33 জন ইহুদি মারা গেছে। সেই দিনই একটা মা তার দুটা সন্তানকে পাথর দিয়ে দিছে, যা একটা 8 বছর একটা 9 বছর, মার। সন্তান দুইটা তো ছোট, কিছু বোঝে না, মারছে ইহুদি। ওই ইসরায়েলের সৈন্যদের ওদেরকে তো লাগেইনি, পাথর অন্যদিক চলে গেছে। ওদের মধ্যে কোনো মানবতা নাই। আপনারা পেপার পড়ে দেখবেন ওই ইসরায়েলের ইহুদিরা শিশু বাচ্চাদেরকে বেশি মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি জন্যে? কারণ একজন মা বলেছে পৃথিবীর মুসলমানেরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। মানে যেটাই জন্ম নেয় সেটাই হলো একটা মুজাহিদ। আর আমাকে গুলা খেলে কান দিয়ে মোবাইল চালু করে দেওয়া লাগে। ভাত খিলানোর সময় মোবাইলের খেলা দেখায়, আর পক পক করে ভাত খেলে। এরা মুজাহিদ হবে, এরা যে কি মাল হবে আল্লাহ ভালো জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার। সুবহানাল্লাহ কোন। এখন জান্নাতের খাবার যদি কারো হাতে চলে আসে, আশেপাশে তার সুগন্ধ,
আপনার বাড়ির পাশে কি যদি গোস্ত পাক করে, বাড়ি ভিন্ন কিন্তু যতই উঁচু করে প্রাচীর দেন, ওই গোস্ত পাকের একটা গন্ধ আপনাদের নাকে আসে কি আসে না? আর ইলিশের পাক করলে আগে তো এক পাড়া পাক করলে আর এক পাড়া যেত। তো এখন গরিবের ঘরে সুগন্ধ যাচ্ছে গোস্তের, কিন্তু কিনবারই পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যতদূর পর্যন্ত তোমার পাকের সুগন্ধ যাবে ততদূর পর্যন্ত গরিব থাকলে তাদের বাড়িতে যদি একটু একটু করে খাবার পাঠাও, আল্লাহ তোমাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কেউ পাঠাই? বরং ধনির ছেলে কমলা খায়া সোঁচা ফেলে দিছে, কমলা খায়া সোঁচা ফেলে দিছে। ওই সোঁচা নিয়ে গরিবের ছেলে বাপের কাছে যায় বলতেছে, আব্বু আমিও খাবো। বাপ কয়, আমার চাউল কিনার পয়সা নাই, আর তুই কমলা খাবো? মারছে চর। আল্লাহ কয়, এই ধনী, তোর সন্তান কমলা খাইলো আর গরিবের সন্তান তোর সন্তানের বেয়াদবির কারণে চর খাইলো। রেডি হয়ে থাক, তোর জন্য অসংখ্য মার অপেক্ষা করতেছে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর হাতে জান্নাতের খাবার হাসান হোসেন নাকের মধ্যে ঢুইকে গেছে। হাসান হোসেনের নাকের মধ্যে যখন ঢুইকা যায়, তখন তারা দুই ভাই কিন্তু কয়দিনের না খাওয়া, 2 দিনের না খাওয়া ওরা চেতন পাইছে। হোসেন বলতে, হাসান ভাই বাড়ির মধ্যে খাবার আইছে, চলো যাই। বাইর হইয়া দেখে বাবার হাতে খাবার টোপলা। সুবহানাল্লাহ। হোসাইন বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা আজকে 2 দিন হলে না খাওয়া, মায়ের কাছে বারবার খাবার চাই। মা শুধু কান্দে, বাবা কিন্তু খাবার দেয় না। বাবা না হইলে কোনোদিন কি খাবার পাওয়া যায়? ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে টোপলা খুলে খাবার দেন। হযরত হোসেনের মুখের দিকে তাকায়, হাসানের মুখের দিকে তাকায়, ফাতেমার মুখের দিকে তাকায়। মন বলতেছে, আমার বিবি 3 দিনের না খাওয়া, একবার কি হলো? উঠলো কেনারা? না কিছু ওখানে হয়েছে নাকি? হিস্যু দিবে একবার এতগুলা? এখানে এভাবে পানি পড়লে কিসের পানি এটা? ও লিওর। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে হোসাইন, সাইডে হাসান আর বিবি তার পড়ে আছে। 3 দিনের না খাওয়া বিবি ফাতেমা। হাসান হোসেন কয়দিন হলে খায়নি, আর দরজাত বসে আছে ফকির। এমন একটা পরীক্ষা চলতেছে। আল্লাহর বান্দারা খেয়াল করেন, হযরত আলী এখন কি করবে? ওই টোপলার দিকে তাকায় আর সন্তান 2টার মুখের দিকে তাকায়। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোরা হাতের খাবার টোপলার দিকে তাকায়া, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআন মুমিন থাকবে যেখানে, আল্লাহর কোরআন থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়া ফকিরের দিকে যখন হযরত আলী রওনা দেয়, এমন সময় হুসাইন বাবার পা চাইবা ধরে বলে, বাবা 2 দিন হলে না খাওয়ার কারণে এত কষ্ট পাচ্ছি, বাবা তোমার হাতে খাবার আছে, টোপলা খুলে একটু খাবার দাও। কিন্তু হযরত আলী ফকিরের দিকে তাকে চিন্তা করে, ফকিরের জন্যই তো আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি। আমি তো হাসান হোসেন আমার বিবির জন্য চাই নাই, আমি চাইছি দরজার ফকিরের জন্যে। এখন ফকিরকে না দিয়া আমার সন্তানকে যদি খাবার দেই, তাহলে বেজার হবে কে? দরকার হলে সন্তানকে বেজার করব, কিন্তু আল্লাহকে বেজার করব না। এই মনে করে হযরত আলী হোসেনের হাত ধরে হেঁচকা টান মারছে, হেঁচকা টান মাইরে রাইখা দিচ্ছে। হুসাইন যখন পড়ে যায়, এমন সময় হাসান দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, বাবা কোনোদিন ভালো হতে পারে না। আমাদের মা ভালো, মার কাছে খাবার চাইলে মা কান্দে, কারণ মায়ের হাতে খাবার নাই। আর বাবার হাতে খাবার থাকার পরও বাবা তোকে হেঁচকা টান মাইরে ফাইলা দিছে। ও হোসেন রে, আর কোনোদিন বলবি না বাবা ভালো, বাবার চাইতে মা কোটি কোটি গুণ ভালো।
ভাইজান একটু খেয়াল করেন, এই কথা যখন হাসান হোসাইনকে বলতেছে, এমন সময় হোসেন বলতেছে, বাবা, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পর তোমার হাতে খাবার টোপলা, সেখান থেকে খাবার চাই, এরপরেও তুমি খাবার না দিয়া আমারে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? ও বাবা, তুমি কি আমারে চিনো? যেই বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলী দরজার দিকে না গিয়া গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ যখন হোসেন বলেছে তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো, এই চিনো কথাটাই এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা নতুন ওয়াজ করতে চাই, যে ওয়াজ তোমরা কোনোদিন শোনো নাই। সাহাবারা বললেন, হুজুর সে ওয়াজটা কি? রাসূল বললেন, আজকে মসজিদ নববীর ভিতরে আমি নবী একা একা বসেছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় কোরআন নিয়ে নবীর কাছে হাজির হইল। কোরআন তখন নবীকে দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আসে আর নবীর হুকুমে জিবরাইল যায়। তাহলে হুকুম লাগে কয়জনের? আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। কিন্তু নবী কিছু না বলার কারণে জিবরাইল ওই দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর পাশে চুপটি করে বসে আছে। না, নবীর কাছে বসলে মজা আছে না নাই? আমার নবী কি শুধু মানুষের জন্য নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে কি? আলামিন মানে খালি দুনিয়া? আলামিন মানে শুধু দুনিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল চুপটি করে নবীর কাছে বসে আছে। এমন সময় হোসাইন, না না, আজকে তোমার কাছে যাব না। নবী চুম করছে, আমার কাছে যাবি না, যাবি কার কাছে? আমি মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নেই। আমি তখন বলছি নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার, তো নানার কাছে যাস না, তোর নানা কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। তুমি কি মনে করছো তোমার কাছে যাই আমার কাম হবে? কিন্তু তোমার পাশে যে সাহাবী বসে আছে, এই বেটাকে আমি ছাড়বো না। এবারে দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি মনে করে কোলের মধ্যে বসেই বলতেছে, নানা সাহাবী, মাঝে মধ্যে আসো আর যাও, আজকে আমারে খাবার না দিলে তোমাকে ছাড়বো, খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে কোলের মধ্যে বসে বারবার যখন জিবরাইলের কাছে খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলতেছে, রে জিবরাইল, এরকম ওসমস করতেছে কেন? যে তোমার কোলে বসে খাবার চায় তাকে কি তুমি চিনো? জোরে কান সুবহানাল্লাহ। হোসেনকে যে তার বাবাকে বলেছে, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এখানে আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল, যে তোমার কোলে বসে খাবার চায় তুমি কি তাকে চিনো? ফেরেশতা জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো আপনার নাতি হোসাইন, এইটা তো আপনার নাতি হোসাইন, চিনব না কেন? আল্লাহ নবী বলে, জিবরাইল, শুধু হোসাইন চিনলে হবে না, এর আরো পরিচয় আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর কি পরিচয় আমি তো আর জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, একদিন আমি নবী নামাজের সেজদায় ওই হোসাইন যে তোমার কোলে বসেছে, ও আমার পিঠে এসে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি বিরক্ত হয়ে আমার পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, এমন সময় আল্লাহ ডাক দিল, হাবিব, আমার নামাজের দিকে তাকায়া আমার ভয়ে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে যতক্ষণ ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সেজদাতে থাকবেন, মাথা তুলবেন না। রাসূল বলে, জিবরাইল, আমারে ঘোড়া বানাইলে আল্লাহ আমাকে মাথা তুলতে নিষেধ করে, আর তোমার কোলে বসে যে তুমি ওসমস করো। ওরে বাবা রে, এটা তাহলে কি রে? কিন্তু হোসেন ধরছে বায়না, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো। বারবার যখন খাবার চাই,
এমন সময় জিবরাইল চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল ফান্দে পড়া বক হইয়া কান্দিস না। যে তোর কাছে খাবার চায় সে যদি তোরে চিনতো তাহলে তোর কোলেই বসতো না। সে নবীর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে খাবার চাই। জিবরাইল রে, ওই ছোট্ট হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোর পকেট ভরে দিলাম। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেট ভরে দেয়। জিবরাইলের পকেট থেকে আঙ্গুর বের করে হোসেনকে দেয়। হোসেন আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না 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 না। নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসেন বলে, না না, কি দেখো? এই বেদব যেন আর কোনোদিন তোমার কাছে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে থাকো, আমি পকেট ভরা আঙ্গুলে বসে থাকে, এর আদব আছে? নবী চমকে উঠছে দুই কারণে। এক নম্বর কারণ হলো হোসাইন জিবরাইলকে বেদব করছে, আর দুই নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়? কারণ নবী তো জানে এটা ফেরেশতা, এটা তো মানুষ না। জিবরাইল আঙ্গুর পাইল কোথায়? এখান থেকে বোঝা গেল নবী জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। কিন্তু আপনার এই নওগাঁর ইসালে সবে গিয়ে দেখবেন একদল ভণ্ডরা বলে নবী গায়েব জানে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, নবী কি গায়েব জানে? গায়েবের মালিককে বলতে সবাই মুখ বন্ধ করে রাখছেন কেন? ফজরের পর আর মাগরিবের পরে সূরা হাসরের শেষের 3 আয়াত করলে কি সওয়াব আপনারা জানেন? প্রথম কি আয়াত? আমার সঙ্গে সবাই একটু পড়েন তো। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গায়েবের মালিক কে? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটের আঙ্গুর আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতে হাত দিয়ে ভরায় দিছে, আমি সেই আঙ্গুর আপনার নাতি হোসেনকে দিয়ে দিলাম। নবী খালি তাকায় আছে। তাহলে এই আঙ্গুর তো দুনিয়ার কোন আঙ্গুর না রে? এই আঙ্গুর হলো জান্নাতের। আর কার হাতের পরশ? জোরে বলেন না, কার হাতের? আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আরে ভাই সবাই জোরে কন, কার হাতে? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর সব আছে, কিন্তু আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে আল্লাহর সঙ্গে দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যে সাহাবের বলল, হুজুর আপনি মিরাজে গিয়া আল্লাহর সাথে আপনার দেখা হচ্ছে? রাসূল একটা এরকম হাত এ করলো, এই দেখো। তো সাহাবের বলল, হুজুর এটা কি? বলে এটা হলো ধনুক, এই পাশে আল্লাহ, এই পাশে আমি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা নিজস্ব আকৃতি আছে না নাই? নিজস্ব আকৃতি না থাকলে রাসূলের সঙ্গে মিরাজ কেমনে হলো? এই জন্য একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসেন বলতেন, না না, তুমি কি মনে করেছো যে আমি আঙ্গুর পাইছি আমি একলা খাবো? আমি মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালাই তুমি পাইতে পাথর বান্ধে বসে আছো, ধরো নানা কয়েকটা আঙ্গুর নাও। নবী 2 হাত বাড়ায় দিছে। হোসেন কয়েকটা আঙ্গুর দিয়া এবার বলে, না না, একই মজলিসে আমরা 3 জন থাকবো, 2 জন খাবো, 1 জন খাবে না, এইটা কোনোদিন হতে পারে না। এই বলে হোসাইন নবীর সাহাবী দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না গো, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা 2 জন মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী খাইতে পারে, কিন্তু জিবরাইল খায়নি, খাওয়ার নিয়মও জানে। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি বারাকাতিল্লাহ। ডান সাইড থেকে ছোট ছোট গাছ, বেশি বেশি চাবান, কম করে খান। খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করেন, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, আর 1 ভাগ খানা। তাহলে কয় ভাগ? 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই নিয়মে কেউ যদি খায়, কোনোদিন তার এই বুকের চাইতে পেট উঁচা হবে না। আপনার দেখবেন কতগুলো মরদ মানুষের বুক এটি, পেট গেছে এটি, এরকম আছে না নাই?
বিশেষ করে আমি অনেক নেতাদের দেখছি, দুই নেতারা ঈদের দিনে কোলাকুলি করবার গেলে পেটে পেট থাকে, বুকের সঙ্গে বুক থাকে না, মনে হয় 10 মাসে পোয়াতি। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এমন খাওয়া খাচ্ছে ভাই, বাংলাদেশ গোটালি খাচ্ছে রে। একটা সন্তান জন্ম নিলে লক্ষ টাকার উপর ঋণগ্রস্ত হয়ে জন্ম নিচ্ছে, বুঝতেছেন? এমন অবস্থায় আমাদের দেশটা চলে যাচ্ছে, এত খাওয়া খাচ্ছে, এত টাকা পয়সা তাদের হয়ে গেছে। কিছুদিন আগে একটা পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে। 1500 কোটি। এই টাকাগুলো এরা কোথায় ভাই? পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তিছে, জোরে কোন ঠিক কিনা ভাই? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? সরকার বলতে সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? সরকার ইচ্ছা করলে সব কিছু করবার পারে। যে মেয়েদেরকে আমরা 40 বছর ওয়াজ দিয়ে মুখ ঢাকাবার পারিনি, এক করোনার দোহাই দিয়া সেই মেয়েরা মুখ ঢাকা শুরু করছে, জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলছে বাড়ির থেকে বার হলে মুখে মাস্ক পরো। এই রে, মরদ মানুষের চাইতে মেয়ে মানুষ আগেই পড়ে। আল্লাহ আল্লাহ, 40 বছর ওয়াজ দিয়া যেটা পারিনি, এক সামান্য করোনা দিয়া সেটা হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ের আর মুখ দেখা যায় না। কে মুখ খুলে যদি বার হয় তার সরকারের পুলিশ ধরবি, এই ভয়। আল্লাহর ভয় না, মুখে যারা মাস্ক পরে এরা আল্লাহর ভয় পড়ছে। হয় সরকারের ভয় নয় করোনার ভয়, আল্লাহর ভয় নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী খাইতে জানি আঙ্গুরগুলো জান্নাতের আল্লাহর কুদরতি হাতের পরশ। মনে খুশি নিয়ে যখন আঙ্গুর খাবার চায়, হোসেন বলে না না, তুমি কি জামাত মিস করবা? দেখো তোমার সাহাবী আঙ্গুর দেখতেছে, তাহলে তুমি কেমনে খাবা? আগে তোমার সাহাবীকে খাইতে কও। নবী তো জানে ওইটা জিবরাইল সাহাবী না, তাহলে কেমনে খাইতে বলবে? অনেক সময় হয়ে গেলে হোসেন বলে না না, আমি বুঝবার পারছি তোমার সাহাবী আঙ্গুরগুলো একলাই খাবার চায়, কিন্তু মাঝখানে আমরা 2 জন ভাগ বসাইছি, এর আগে সে আর খাইতেছে না। দরকার নাই না না, তোমার আঙ্গুর তুমি আমাকে দাও, আমি তোমার সাহাবীকে আঙ্গুরগুলো ফিরাই দেব। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, ওই হোসেনের কারণে আমার নবীর ওসিলায় আমি আজকের আঙ্গুরগুলো তোমাকে খাবার শক্তি দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ।